পৌনে 2 কাঠা জায়গার মধ্যে দোতলা বাড়ি আজকে ফুল সেলে আছে, আপনাদের দেখাচ্ছি। প্রাইসটাও খুবই ভালো, লোনেও করতে পারবেন, গ্যারেজেরও অপশন আছে। লাস্ট অবধি আপনাদের দেখতে হবে, তাহলে আস্তে আস্তে সবই বুঝতে পারবেন। হ্যালো, আমি রাহুল, আপনারা দেখছেন রাহুল হালদার প্রপার্টিজ। গড়িয়াতে রক্ষিত মোড়ের কাছে আপনাদের প্রপার্টিটা আজ দেখাচ্ছি। গড়িয়া মোড় থেকে বা কবি নজরুল থেকে প্রপার্টির ডিস্টেন্স 2 কিলোমিটার। রাজপুর সোনারপুর পৌরসভার আন্ডারে জায়গাটা পড়ছে। আর দেখুন বাড়িটা একদমই মেনটেন্ড আছে। ফার্স্ট ফ্লোরটা মার্বেল আছে, গ্রাউন্ড ফ্লোর নেট সিমেন্টের, কিন্তু লেআউট সেম। বাড়ির সামনে রাস্তা 12 ফিট, আর সামনে ফ্ল্যাট হয়েছে, অনেকটাই ছাড় দিয়েছে। এখানে রাস্তাটা অনেকটা চওড়া হয়ে গেছে। বাড়ির সামনে রাস্তা 12 ফিট আছে, কিন্তু বাড়ির 3টে বাড়ি পর মেন রাস্তা 24 ফিটের একটা রাস্তা আপনারা পাবেন। এখানে ওয়াটার সাপ্লাই, মিউনিসিপ্যালিটির ওয়াটার সাপ্লাই, রাজপুর সোনারপুর পৌরসভা থেকে আপনারা ওয়াটার সাপ্লাই পাবেন। আর WBSEDCL এর ইলেকট্রিসিটি বোর্ড, যেটা বলছিলাম চওড়া রাস্তাটা 24 ফিট, সেটা সামনে দেখছেন। একদম ভালো কন্ডিশনের রাস্তা, আর এখান থেকে ঢুকলে সোজা বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো গাড়ি এখানে ঢুকতে পারবে, বেরোতে পারবে। অনেক সময় দেখবেন অনেক ভালো ভালো সুন্দর সুন্দর বাড়ি থাকে, কিন্তু রাস্তা ছোট হওয়ার জন্য বাড়িটার একটা মেন ডিমেরিট হয়ে দাঁড়ায়। সেরকম প্রবলেম এখানে আপনারা ফেস করবেন না। বাড়িটার কন্ডিশনও খুব ভালো আছে, ভেতর থেকে বাইরে থেকে একটা ভালো রকম বাড়ি পাচ্ছেন। 17 বছর বয়স। এই যে জায়গাটা দেখাচ্ছি, এখান থেকে আপনারা গ্যারেজ পোর্শন বার করে নিতে পারেন। কলমের বাড়ি, সেই জন্য এখানে ওয়াল ডেমোলিশ যদি করেন তাহলে কোনো অসুবিধা হবে না। এখান থেকে গ্যারেজ স্পেসটা আমি দেখাচ্ছি কতটা বড় হতে পারে। এখানে গ্রাউন্ড ফ্লোরে যে রুমটা আছে, এই রুমটাকে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে কিছুটা, তাহলে আপনাদের এত বড় একটা গ্যারেজ আপনারা এখানে করতে পারেন। রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি লাগে তাহলেই করবেন, আদারওয়াইজ এটাও ঠিক আছে। এই জায়গাটা থেকে আমরা ঢুকছি। প্রথমে আপনাদের ছাদ দেখাবো, তারপর ফার্স্ট ফ্লোর, তারপর গ্রাউন্ড ফ্লোর দেখাবো। ছাদে দেখছেন একটা বসার জায়গা এখানে করা আছে, নিচে সিঁড়ি দিয়ে ওপরে যেতে পারেন। একটা টয়লেট অপশন দেখছেন। অকেশনলি এই টয়লেটটা আপনাদের খুব কাজে লাগবে, যে কোনো অকেশনে আপনারা এই ছাদটা ব্যবহার করতে পারেন। টয়লেটটা একটা পজিটিভ পয়েন্ট এখানে। আর এরিয়াগুলো দেখছেন একদমই গ্রিন। এখন স্ট্রেট ট্যুর স্যাংশন নেওয়া আছে। আপনাদের যদি মনে হয় স্ট্রেট ট্যুর স্যাংশন চাই, তাহলে স্যাংশন আবার করাতে হবে রাজপুর সোনারপুর পৌরসভা থেকে। সিঁড়ি ঘোড়ার নিচে দেখছেন এখানে পুজোর জন্য জায়গাটা, পুজোর রুম হিসেবে আপনারা এই জায়গাটা ব্যবহার করতে পারেন। ছাদের এই জায়গা থেকে ফার্স্ট ফ্লোর এন্টায়ার আপনাদের মার্বেল ফিনিশ করা রয়েছে, আর গ্রাউন্ড ফ্লোরটা নেট সিমেন্ট আছে। ওখানে চাইলে আপনারা টাইলস দিয়ে আপনারা আবার ইউজ করতে পারেন। এখন যদি গ্যারেজ করতে চান তাহলে আপনারা টোটাল 3টে বেডরুম পাবেন। 3টে বেডরুম না, সরি, 2টো স্টাডি রুমও আছে। এক এক করে দেখুন, দেখতে পাবেন। এখন একদম মেনটেন দেখতে পাচ্ছেন। সিঁড়ি দিয়ে নেমে একটা ড্রয়িং ডাইনিং স্পেস। বাঁ হাতে প্রথম বেডরুমটা সাউথ ওয়েস্টের, তার পাশে কিচেন আছে। আর এখান থেকে দেখুন, এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে ড্রয়িং এরিয়াটা। সোজা ওই জায়গাটাতে আপনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আরেকটা জিনিস আপনাদের বলে দিতে চাই, আপনাদের যদি মনে হয় ড্রয়িং ডাইনিংটা একটু ছোটো আছে, তো এই পাশে কোনায় কমন টয়লেটটা দেখছেন, এর পাশে একটা স্টাডি রুম অনেকটাই বড় সাইজের, অ্যাজ আ রুমও ব্যবহার করুন। এই যে ওয়ালটাকে যদি আপনারা এখানে ডিমলিশ করে দেন, তাহলে ড্রয়িং ডাইনিং এরিয়াটা বড় হয়ে যাবে। সেকেন্ড বেডরুমটা, যার সাথে ব্যালকনি আর একটা অ্যাটাচ টয়লেট অপশন আছে, সাউথ ওয়েস্ট ফেসিং এই বেডরুমটা পড়ছে। সাইজ অনেক বড় বেডরুমের, দুটো বেডরুমেরই সাইজ অনেক বড়, আর স্টাডি রুমেরও সাইজটা অনেকটাই ভালো। মানে আপনারা বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারেন। যদি বেডরুম হিসেবে ব্যবহার করেন তাহলে এখন 3টে বেডরুম উপরে আর 2টো বেডরুম নিচে আর একটা গ্যারেজের অপশন, মানে টোটাল 5টা বেডরুমের অপশন এখানে আপনারা পাবেন। সামনের যে জানলাটা দেখছিলেন সাউথের দিকে বক্স জানলা আছে, আর সাউথ ইস্ট ফেসিং এই ব্যালকনিটা দেখছেন। বসার জন্য অনেকটা জায়গা আছে, আর ফ্রন্টের দিকে ভিউ পাচ্ছি আমরা রাস্তার দিকে, মানে সোজা যে রাস্তাটা দেখালাম 24 ফিট, সেই রাস্তাটার ভিউ আছে। এটা কোনো দিন ব্লক হবে না, কেননা সামনের দিকে রাস্তা আছে। সাউথ অলওয়েজ আপনার খোলা থাকবে। আমি এক সময় এটার ভিডিও করেছিলাম, তখন এটার প্রাইস ছিল 65,
বিক্রি করার মেন কারণ আপনাদের বলে দিচ্ছি। বয়স্ক লোকেরা থাকছেন, একজন ভদ্রমহিলা, একজন ভদ্রলোক, তো তাদের অনেকটাই বয়স হয়ে গেছে, মেনটেন করতে পারছেন না, আর এখন একটা পয়সার আর্জেন্সি এসছে, যে জন্য আবার এটা সেলে এসছে। আর এটার প্রাইস এখন অনেকটা রিভাইজড করে 58 lakhs এখন প্রাইস আছে। কিছু নেগোসিয়েশন অবশ্যই হবে। সাউথ ফেসিং বক্স জানলাগুলো দেখছেন রাস্তার দিকে, কোনো দিন ব্লকেজ এখানে পাবেন না। লাইফ টাইম এই ভেন্টিলেশনটা আপনারা এনজয় করতে পারবেন। প্রথম বেডরুমটা ফার্স্ট ফ্লোরে দেখলেন, ওপরে একটা ভেন্টিলেটর আছে যার সাথে কানেকশন স্টাডি রুমের আছে। আবার আমি জায়গা দেখাচ্ছি, যে ওয়ালটা বলছিলাম, সেই ওয়ালটা ডিমলিশ করলে এটা একটা বিশাল বড় ড্রয়িং আর ডাইনিং তৈরি হয়ে যেতে পারে। স্টাডি রুমের সাথেও একটা বড় জানলা দেখছেন আপনারা, ইস্ট ফেসিং জানলাটা রয়েছে। প্রত্যেকটা জিনিস এখানে মেনটেন্ড আছে। দেখুন, কাঠের দরজা, কাঠের জানলা, গ্রিলগুলোর কন্ডিশন একদমই ভালো, আর যেরকম রেখেছেন খুবই মেনটেন্ড রেখেছেন। স্টাডি রুমটা দেখার পর কিচেনটা দেখছেন, নর্থ ওয়েস্ট কর্নারে এই বড় কিচেনটা পাচ্ছেন, একটা বক্স উইন্ডো এখানেও পাচ্ছেন। সিঙ্ক পজিশন ভালো, এখানে কিছু সেলফ বানানো আছে জিনিস রাখার জন্য। কিছুদিন আগেও ওনারা এখানে থাকতেন, কিন্তু অনেকটা বয়স হয়ে যাওয়ার জন্য দেখাশোনার করার কেউ লোক নেই, সেই জন্য এই জায়গাটাতে এখন থাকছেন না। তো ভ্যাকেন্ট রয়েছে, চাবি আমাদের কাছে রয়েছে, আপনারা একদিন আগে ফোন করে বলবেন দেখতে চাইলে। 58 প্রাইস আছে, মোটামুটি মনে হচ্ছে 56-এ চলে আসতে পারে। আর 56-এ যদি আসে, আপনি জানবেন একটা ভালো ডিল পাচ্ছেন আপনারা। কিচেনটা দেখলেন। দ্বিতীয় বেডরুমটা আমরা দেখাচ্ছি, তৃতীয় বেডরুমটা, স্টাডি রুমটাকে যদি ধরি, অনেকটা বড় সাইজের এই বেডরুমটা। সাউথে আর ওয়েস্ট দুদিকে জানলা আছে। ওয়েস্টের জানলাটাও দেখছেন পুরো বক্স জানলা আছে, কোনো ব্লকেজ নেই ওয়েস্টেও। সাউথের দিকে জানলাগুলোও দেখছেন খোলা আছে। আপনাদের 15 থেকে 20% ডাউন পেমেন্ট রাখতে হবে এটার এগ্রিমেন্টের জন্য। জমিটা বাস্তু আছে, লোনের জন্য কোনো রকমই অসুবিধা হবে না, সেটুকু আপনাদের বলতে পারি। আমি এসবিআইয়ের সাথে কথা বলেছি। এই জায়গাটা থেকে ঢুকেছিলাম, দেখুন তার পাশে গ্যারেজটা দেখিয়েছিলাম। এখান থেকে ঢুকছি, যা লেআউট আপনারা দেখেছিলেন সেম লেআউট এখানে দেখছেন। সোজা বাথরুম, তার পাশে স্টাডি রুম, তার পাশে বেডরুমটা যার সাথে ব্যালকনি আছে, আর এদিকে কিচেন আর দ্বিতীয় বেডরুমটা। নিচের ব্যালকনিটা, নিচে একটু রিনোভেশন আপনারা করে নিলেই এই দুটো ফ্লোর আপনারা ভালো রকমভাবে এনজয় করতে পারবেন, কেননা কন্ডিশন ওয়াইজ অনেক ভালো আছে বাড়িটার। কিছু বড় বড় সেলফ আছে উপরে স্টোরেজের জন্য, সেগুলো আর আমি আজকে দেখাচ্ছি না, এসে ফিজিক্যালি আপনাদের দেখতে হবে। যারা এতদূর ভিডিওটা দেখেছেন তারা আর একটু পেশেন্স রাখবেন। আমি রক্ষিত মোড়টা দেখাচ্ছি, যেখান থেকে ট্রান্সপোর্ট বা মার্কেট কি রয়েছে না রয়েছে সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমরা সেই চড়া রুটেই আবার নিয়ে রক্ষিত মোড়ের দিকে যাচ্ছি। রক্ষিত মোড় থেকে এই জায়গাটার ডিস্টেন্স হচ্ছে 250 মিটার। সোজা দেখছেন, এখন অনেক সময় হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, কিন্তু সবজি টবজি পাওয়া যাচ্ছে এখনও। মেডিকেল, ব্যাংক, বিরিয়ানি, গ্রসারি, ভেজিটেবল মার্কেট, ফিশ মার্কেট সবই এখানে পেয়ে যাবেন। অটো স্ট্যান্ড, এখান থেকে আপনারা অটোটা পাচ্ছেন, ফ্রিকোয়েন্টলি অটো পাবেন কবি নজরুলের জন্য। রাত্রি 10টা 10:30 অবধি অটো আছে। আর সোজা দেখতে পাচ্ছেন ওইখান থেকে অটোগুলো ছাড়ছে, এই অটোটা টার্ন করে সোজা রক্ষিত মোড় থেকে গড়িয়ার দিকে যাচ্ছে। মোটামুটি আপনারা একটা আইডিয়া পেলেন। আরও ফিজিক্যালি এসে যদি দেখেন তাহলে ভালোভাবে বুঝে যাবেন। শীতলা মন্দির থেকে, গড়িয়ার শীতলা মন্দির থেকে অটোগুলো সবসময় এখানে আসছে। সোজা অ্যাক্সিস ব্যাঙ্ক দেখছেন, এখানে বন্ধন ব্যাঙ্ক আছে।
অনেকগুলো বড় বড় গ্রোসারি শপ, আর সোজা অটো স্ট্যান্ডটা দেখছেন, এখান থেকে অটোগুলো ছাড়ছে। আর অটোর ফ্রিকোয়েন্সি যথেষ্ট ভালো এখানে। ট্রান্সপোর্ট নিয়ে কোনো ইস্যু নেই। আর ডে টু ডে লাইফে আপনাদের যা যা লাগে সবই এখানে পাবেন। সো প্লেস ইজ ভেরি গুড। দেখতে হলে একদিন আগে আপনাদের ফোন করতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এইরকম অনেক ভিডিও আসছে যেগুলো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাচ করতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।